হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রাহুল অফিসিয়াল 00। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন টপিক এবং নতুন একটা ভিডিওতে। তো আজকের বেসিক্যালি তোমাদের ভিডিওটা হচ্ছে ডাব্লিউপি তোমাদের যে এক্সাম সামনে হতে চলেছে সেটা সংক্রান্ত আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা স্টার্টিং করার আগে তোমাদের সকলকে এখানে আমার একটা রিকোয়েস্ট থাকে যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটা আজকে বেসিক্যালি ভিডিওটা হচ্ছে তোমাদের ডাব্লিউপি এক্সাম তোমরা সবাই জানো হাতের গোড়াতেই চলে এসেছে এবং তোমাদের যে ডাব্লিউপি এক্সাম হতে চলেছে সেটা খুব শীঘ্রই হাতে গুনাগুনতি 1 থেকে 2 মাসের মতন টাইম আছে। সামনে পুজোর কিছুদিন পরেই তোমাদের ডাব্লিউপি এক্সাম হতে চলেছে এবং ডাব্লিউপি এক্সাম তোমাদের হয়ে গেলেই তার কিছুদিন পরেই তোমাদের মাঠের জন্য ডাক দেওয়া শুরু হয়ে যাবে। তো মাঠের জন্য ডাক তোমাদের আর টাইম দেবে না, গোটা হাতে 10 থেকে 15 দিন, তারপরেই তোমাদের ডাব্লিউপি মাঠের জন্য ডাক দেওয়া শুরু হয়ে যাবে। তার কিছুদিন পরেই তোমাদের কেপি কলকাতা পুলিশ এক্সাম স্টার্ট হবে। তো এখন যে বলার মেন টপিক যে ডাব্লিউপি এক্সাম নিয়ে আজকে আলোচনা করছি। তো ডাব্লিউপি এক্সাম তোমাদের যে 2 মাস পর হতে চলেছে, তো এখন কে কীরকম প্রিপারেশান করছো আমি জানি না, বা মাঝে যদি কেউ প্রিপারেশান ছেড়ে দিয়েছো তাদের আবার প্রিপারেশান স্টার্ট করতে একটু প্রবলেম হতে পারে। তো যাই হোক, প্রিপারেশান স্টার্ট করলে জিনিসটা ঝালালে আরও ক্লিয়ারিটি চলে আসবে এবং আগের পর্যায়ে তোমরা সেই লেভেলে চলে আসবে। তো এখন যেটা আমি তোমাদেরকে বলছি, এখন তোমরা ইউটিউবে কিছু না কিছু ভিডিওতে দেখতেই পাবে যে সবাই পেড কোর্স সেল করছে এবং কেউ নিজে কোশ্চেন বানিয়েছে সেই কোশ্চেন সেল করছে, বা কোনো রকম একটা 2 মাসের ব্যাচ সেল করছে জয়েনের জন্য। তো এখন তোমাদেরকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি আমি, যে ওই যে পেড কোর্স, ঠিক আছে, তারপর ওই যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে বলছি না নিতে, কারণ তোমাদের যদি মনে হয় যে না ঠিক আছে আমার নেওয়া উচিত, তাহলে অবশ্যই নিতে পারো, কারণ ওইখানেও তোমাদের ভালো রকম কোশ্চেন দেওয়া থাকবে। এবং আমি তোমাদেরকে যে কথাটা বলছি, যে সবাই বলছে নাকি তোমাদের যে এবারে যে নতুন ডাব্লিউপি তোমাদের যে পরীক্ষাটা হচ্ছে সেটা নাকি নতুন প্যাটার্ন অনুযায়ী হবে, বা প্রশ্নপত্র তোমাদের আরও ভালোভাবে নতুন করে আপডেট করেছে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে তোমরা যে পুরনো সিলেবাসে তোমরা যে এখনও পড়ছো, তোমরা সেই পুরনো সিলেবাসেই পড়ো, ঠিক আছে। এখন তোমাদের কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ করবে কি না, কোশ্চেনটা আপডেট করবে, কোশ্চেনটা একটু হার্ড করবে, কারণ তোমরা সবাই জানো যে তোমাদের এবারে ডাব্লিউপি পরীক্ষা তোমাদের একটি মাত্র এক্সাম হবে, ঠিক আছে। একটি মাত্র তোমাদের মেন এক্সাম নেওয়া হবে এবং মেন এক্সামটি তোমাদের একটিই নেওয়া হবে এবং তোমরা ওই একটি এক্সাম ক্লিয়ার করতে পারলে তোমরা জব পেয়ে যাবে এবং ডাব্লিউপি তোমাদের যে এতদিনের স্বপ্ন সেই স্বপ্নটা তোমরা পূরণ করতে পারবে। তো তার জন্য তোমাদের কি করতে হবে, তার জন্য তোমাদের ভালোভাবে প্রিপারেশান করতে হবে। হাতে মাত্র গুণাগন্তি কিছুদিন সময় আছে এবং ওই পেড কোর্স থেকে তোমরা বিরত থাকতে বলছি না, কারোর যদি ইচ্ছে হয় অবশ্যই পেড কোর্স নিতে পারো, যদি একদমই কিছু না জানা থাকে অবশ্যই নিতে পারো, কীভাবে স্টার্টিং করবে কীভাবে না করবে। এখন শুধুমাত্র তোমাদের মক টেস্ট দিতে হবে, কারণ মক টেস্ট দিতে হবে ভালো করে জানিয়ে নেওয়ার জন্য তোমাদের কীরকম কোশ্চেন উঠছে, কীরকম নাম্বার উঠছে, কীরকম তোমরা পারছো। এখন শুধুমাত্র তোমরা ভালোভাবে ঝেড়ে মক টেস্ট দিয়ে যাও। মক টেস্টে তোমাদের প্রিপারেশান কীরকম, মক টেস্টে তোমাদের কীরকম প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, এই মক টেস্টের উপর ভিত্তি করে তোমাদের ডাব্লিউপি যে এক্সাম ক্র্যাক করতে পারবে সেই অনুযায়ী তোমাদের হবে। ডাব্লিউপি তোমাদের একটা সিটের জন্য 92 জন লড়াই করবে, একটা সিট 92 জন লড়বে, সেটাকে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, আগেই তোমরা হয়তো দেখেছো যে ডাব্লিউপি তোমাদের একটি মাত্র এক্সাম হবে এবং একটি এক্সাম তোমরা ক্র্যাক করতে পারলেই তোমরা ডাব্লিউপি জব পেয়ে যাবে। এই নয় যে এক্সাম ক্র্যাক করলেই পেয়ে যাবে, তোমাদের আরও পিএমটি পিইটি নেক্সট যে স্টেপ আছে সেই স্টেপ পূরণ করতে হবে, তারপর তোমরা সেই জবটি পেয়ে যাবে। তো যাই হোক, এখন তোমরা পেড কোর্স এবং যেসব প্রশ্নপত্র সেল হচ্ছে সেগুলা থেকে বিরত থাকো, নিজেরা প্রিপারেশান ভালোভাবে চালিয়ে যাও এবং পুরনো সিলেবাসেই তোমাদের পরীক্ষা হবে এবং পুরনো সিলেবাস। তো যাই হোক, তোমাদের সেরকম কোনো সিজিএল বা সিএইচএসএলের যেরকম লেভেলের প্রশ্নপত্র হয় সেরকম লেভেলের প্রশ্নপত্র হবে না, জাস্ট নর্মালি তোমাদের আপডেট প্রশ্নপত্র হবে। একটু ভালোভাবে তোমরা পড়লেই সেই প্রশ্নপত্রগুলো তোমরা ক্র্যাক করতে পারবে।
তো আমার বলার বক্তব্য এটাই যে এদিক ওদিক না ধ্যান দিয়ে ভালোভাবে নিজেদের প্রিপারেশান চালিয়ে যাও এবং ভালোভাবে প্রিপারেশান করো, কারণ একটা ভার্দি তোমাদেরকে নিতেই হবে। এতদিন অপেক্ষা করেছিলে, আর তোমরা এটাও জানো যে তোমাদের এখন যদি শেষ হয়ে যায়, কারণ তোমরা সেই চান্সটা আর পাবে না, কারণ সামনে বিধানসভা ভোট, এবারে 4-5 বছর পর সেই বিধানসভা ভোট আসবে, তারপর তোমাদের আবার সেই রকম বুঝতেই পারছো কী হয়েছিল, 2 বছর টানছে একটা ভ্যাকেন্সি, মানে ভাবতে পারছো কী হারে চলছে। তো টপিকটা বাদ দিচ্ছি, এখন ভালোভাবে প্রিপারেশন নাও, এদিক ওদিক না ধ্যান দিয়ে। 2 মাস হাতে টাইম আছে, ভালোভাবে মক টেস্ট দাও এবং পুরনো তোমরা যেভাবে পড়ছো সেইভাবেই পড়ো, নতুন করে কিছু এক্সট্রা অর্ডিনারি করার দরকার নেই। ভালোভাবে প্রিপারেশনটা নাও এবং মক টেস্ট গাদা মক টেস্ট দাও। মক টেস্ট তোমরা যেখানে খুশি দিতে পারো, মক টেস্ট দরকার পড়লে পেড মক টেস্ট কিনতে পারো, ঠিক আছে? পেড মক টেস্ট কিনে সেখান থেকে পেড মক টেস্ট দিতে পারো। আমি তোমাদেরকে বলবো না তোমরা এইটা করো এইটা করো, তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা সেটাই করবে। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের শরীরের খেয়াল রাখবে এবং ভালোভাবে তোমার প্রিপারেশান চালিয়ে যাও। চলো, আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। দেখা হবে নতুন ভিডিওতে। যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয়, যদি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করতে কেউ ভুলবো না এবং একটা অন্তত লাইক করে দেবে। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো।